নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডাব্লিউবিপি কনস্টেবল 2024 চাকরি যে প্রার্থী রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের যে কনস্টেবল রেজাল্ট আর কি, সেটা নিয়ে কিন্তু হাইকোর্ট একটা নতুন কিন্তু বড় নোটিশ জারি করেছে। তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে তোমাদের রেজাল্ট কবে বেরোবে, এবং এই যে কোর্টের যে অর্ডার কপি বেরিয়েছে হাইকোর্ট, সেখানে কি নির্দেশ দিয়েছে এবং রেজাল্ট নিয়ে কী আপডেট রয়েছে। তো পুরো কিন্তু আমরা সেই অর্ডার কপিটা দেখে কিন্তু আমরা সহজ ভাষায় আমরা বোঝার চেষ্টা করব রেজাল্টের কী আপডেট রয়েছে আপাতত, এবং কখন একটা এর চান্স দিয়েছে তারা, সেটাও আমরা জানবো। তো তার আগে একটা কথা, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দেবে, তার যখনই ভিডিও ছাড়াবো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আমরা অর্ডার কপিটা একবার দেখবো যেখানে কী লেখা রয়েছে। তো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তার মধ্যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, যেখানে মূল বিষয়টা রয়েছে আমরা সেগুলোই বুঝবো। তো দেখো, সবার প্রথমে আমরা 13 নম্বর পয়েন্টটা একবার বোঝার চেষ্টা করবো এখানে কী লেখা রয়েছে। বলেছে দ্য কোর্ট ইজ ইন দ্য midst of hearing of the matter to avoid further legal complications and multiplicity of proceedings, let the results of the recruitment process not be declared till September 30, 2026 or until further orders whichever is earlier। অর্থাৎ এইটাতে যেটা বলছে তারা, যে ডাব্লিউবি কনস্টেবল যে 2024 তোমাদের যে নিয়োগের যে রেজাল্ট 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কিন্তু কিন্তু প্রকাশ করা যাবে না। এখানে মেনশন করেছে যে সেপ্টেম্বর 26, 2030 এ পর্যন্ত কিন্তু প্রকাশ করা যাবে না। তবে যদি 30 সেপ্টেম্বর আগেই আদালত যদি কোনো নির্দেশ দেয়, তাহলে সেই নতুন নির্দেশ অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ হতে পারে। তো যদি কোনো নির্দেশ দেয় তাহলে কিন্তু দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে। নেক্সট যেটা বলছে আমাদের, নেক্সট যেটা 14 নম্বর পয়েন্ট আমরা দেখব। এখানে 14 নম্বর পয়েন্ট যেটা বলছে, দেখো, the recruiting authority is directed to put up a public notice in their official website disclosing that any steps taken in the recruitment process shall abide by the results of the writ petition। অর্থাৎ এখানে বলছে যে তোমাদের 14 নম্বর যেটা বলছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কি, যে রিক্রুটমেন্ট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট একটি পাবলিক নোটিশ দিতে হবে, সেখানে জানাতে হবে যে নিয়োগ, এখানে বলছে যে তাদের সেই যে নিয়োগ প্রক্রিয়ার সব পদক্ষেপ কিন্তু আদালতের মামলার চূড়ান্ত যে সিদ্ধান্ত তার উপরে কিন্তু নির্ভর করবে। লাইনটা আবার বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটা পাবলিক নোটিশ দিতে হবে এবং সেখানে জানাতে হবে যে নিয়োগ যে প্রক্রিয়াটা তোমাদের আর কি, সমস্ত পদক্ষেপ কিন্তু আদালতের মামলার চূড়ান্ত সিদ্ধান্তের উপর কিন্তু নির্ভর করবে। নেক্সট পয়েন্ট যেটা বলছে, পয়েন্ট নাম্বার 15 বলছে রিলিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন সেপ্টেম্বর 11, 2026। অর্থাৎ এই যে মামলার যে তোমাদের শুনানির আর কি তারিখ 11 সেপ্টেম্বর 2026 কিন্তু ধার্য করা হয়েছে। এখানে বলে দিয়েছে সেপ্টেম্বর 11, 2026 কনসিডারেশন তোমাদের যে শুনানিটা রয়েছে। তো 16 নম্বরটা আমাদের এখানে অতটা ইম্পর্ট্যান্ট না। তো মেন যেগুলো ছিল আমি সেটা কিন্তু তোমাদেরকে বললাম। তো এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে এখন তোমাদের রেজাল্টের এখন কি হবে বা কি আপাতত তোমরা আপডেট রয়েছে যেটা। তো সেখানে দেখো, এখানে একটু সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করব। এই যে অর্ডার অনুযায়ী বর্তমান পরিস্থিতি তোমাদের যে দাঁড়াচ্ছে সেইটা কি। তো বিষয় হচ্ছে যে রেজাল্ট প্রকাশ কখন হচ্ছে। তো দেখো, এখানে বলছে যে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কিন্তু আপাতত কিন্তু স্থগিত রয়েছে, মানে বর্তমান যে অর্ডার অনুযায়ী তোমরা যেটা দেখলে। তাহলে পরবর্তী যে সুনামি রয়েছে সেটা কি, সেটা হচ্ছে পরবর্তী সুনামি হচ্ছে 11 সেপ্টেম্বর 2026। তার মানে একটা সুনামি হবে, সেই সুনামি কিন্তু নির্ধারিত করছে। তো রেজাল্ট হতে পারে কি না, তো সেখানে বলছে হ্যাঁ, যদি আদালত 30 সেপ্টেম্বরের আগে যদি স্থগিত তুলে নেয় বা নতুন কোনো যদি তারা নির্দেশ দেয়, যদি কোনো অর্ডার দেয়, তাহলে কিন্তু একটা চান্স থাকবে। কিন্তু আপাতত মনে হয় না কোনো চান্স রয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে আমাদের, যে এই যে তোমাদের রেজাল্ট সম্পূর্ণ বাতিল কিন্তু বলা যাচ্ছে না,
শুধু রেজাল্ট প্রকাশ হয়নি, সেগুলো স্থগিত রাখা হয়েছে, কারণ মামলার কিন্তু এখনও শুনানি কিন্তু হয়নি। তো চলছে, সেই জন্য তোমাদের আপাতত এইটুকুই বুঝলাম যে আমরা যতক্ষণ না কোনো নেক্সট কোনো অর্ডার আসছে, মামলার শুনানি হচ্ছে, ততক্ষণ না কিন্তু তোমাদের রেজাল্ট আপাতত হচ্ছে না। তো 30 সেপ্টেম্বর অবধি ধরে রাখো, এখন আপাতত কোনো কিন্তু 30 তারিখ অবধি কিন্তু কোনো তোমাদের রেজাল্ট আপডেট নেই আপাতত। পুরো এখন আগস্ট চলছে, তো সেপ্টেম্বরটা পুরোটাই গেল, রেজাল্ট কিন্তু ধরে নাও আর 1.5 মাস আর পিছিয়ে গেল। তো আজকের আপডেটটা এই পর্যন্তই। পরবর্তী যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো নোটিফিকেশান পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে দেবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে, এবং তোমাদের আদার্স যে বন্ধুরা রয়েছে যারা 2024 রিক্রুটমেন্ট যারা আর কি সেটার জন্য অপেক্ষা করছো রেজাল্টের জন্য, তো অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং জয় হিন্দ।